আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে তালের বড়া পিঠার রেসিপি শেয়ার করব। আর এখন কিন্তু তালের মৌসুম চলছে। আপনারা বাজার থেকে সংগ্রহ করে এভাবে বড়া পিঠা তৈরি করে পরিবেশন করতে পারেন। আর এটা একটু ভিতরটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি আতপ চাল 1200 গ্রাম সারা রাত ভিজিয়ে রেখে নর্মাল পানিতে এবং মেশিনে আমি পানিটা ঝরিয়ে গুঁড়ো করে নিয়ে এসে এখানে আমি একটা নারিকেল কুড়িয়ে দিয়েছি এবং আরেকটার অর্ধেকটা এভাবে চারকোনা করে কেটে দিয়ে এখানে আমি 200 গ্রাম ডানু গুঁড়ো দুধ দিয়েছি এবং সুজি দিয়েছি 250 গ্রাম। আর এখানে আমি 700 গ্রাম চিনি দিয়েছি। আর আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আবার গুড় চিনি দুইটাই ব্যবহার করতে পারেন। আধা চামচের একটু বেশি লবণ দিয়েছি। আমি বাজারের কেনা পাকা তাল অল্প একটু নর্মাল পানিতে কষলে নিয়ে আমরা যেরকমের দুধের ছানা বের করে নিই সুতি কাপড়ে পুটলি করে দিয়ে, সেরকমেরটাই আমি এটা পানিটা ঝরিয়ে নিয়েছি তালটা থেকে। আর এটা এভাবে করে নিলে তালটা, তাহলে পিঠাতে এর স্মেলটা তালের দারুণ আসে। তবে চাইলে আপনারা চুলায় জাল দিয়েও এটা ঘন করে নিতে পারেন। এখন আমি এই 1.5 বক্স তাল এর ভিতরে দিয়ে সব কিছু ভালো করে একটু মেখে নিব। তবে তালটা দেওয়ার আগে সব কিছু ভালো করে একটু মেখে নিয়ে অল্প অল্প করে দিয়ে তারপরে নিতে পারেন যারা নতুন, কারণ এটা যখন মাখাবেন চিনি বা গুড়ের এটা গলে যাওয়ার পরে একটু নরম হয়ে যায়। আর সেটা কিন্তু তেলে যখন দিয়ে ভাজবেন সেটা বড়ার মতো যাতে থাকে সেটা বুঝে তারপরে তালটা দিয়ে মেখে নেবেন। মোট কথা এই চালের গুঁড়িটা মাখানোর পরে যাতে একটু মাখো মাখো এরকমের অবস্থায় থাকে, তাহলে তেলে ছাড়লে এটা একটু বড়ার মতো আকারে শেপে তৈরি হবে। এখন আমি এটা এভাবে একটু চেক করে নিলাম, আমরা যেভাবে মিটবল তেলে ছাড়ি সেরকমেরটা যাতে থাকে, অথবা পেঁয়াজু বা আমরা বড়া যেভাবে ভাজি ডালের সেরকমেরটা করেও তৈরি করে নিতে পারেন। আসলে এগুলো সব কিছুই দেখার সৌন্দর্য, আর কিছু না। এখন আমি এগুলো বক্সে ভরে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব কিছুটা, আর কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দিব, আর কিছুটাতে আমি কালিজিরা দিয়ে মেখে নিলাম। আর এই দুইটা তালের বড়াই কিন্তু আলাদা আলাদা খেতে দারুণ লাগে। নর্মাল ফ্রিজেরটা 7 দিন এবং ডিপ ফ্রিজেরটা 1 মাস রেখে তারপরে এটা আপনারা ভেজে নিতে পারবেন, কোনো রকমের নষ্ট হবে না। তবে নর্মাল ফ্রিজেরটা একেবারে নিচের যে অংশটা থাকে সেটাতে রেখে দিবেন। চুলায় আমি একটি ছোটো সাইজের কড়াই দিয়ে তেল দেওয়ার আগে কড়াইটা ভালো করে তাপ দিয়ে ধোয়া বের করে নিয়ে তারপর আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। আর সয়াবিন তেলটা যাতে আমি বড়াগুলো ডুবো তেলে ভেজে নিতে পারি সেই পরিমাণ দিয়েছি এবং তেলটা আমি মিডিয়াম গরম করে নিয়ে এখন আমি বড়াগুলো এভাবে দিয়ে দিব গুঁড়ির এই তালের গোলাটা থেকে। কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেবেন তেল দেওয়ার আগে, তাহলে এভাবে সহজেই নিচটা উঠে আসবে, তা না হলে কিন্তু লেগে যাবে। তবে তেলটা কিন্তু মিডিয়াম গরম করে বড়াগুলো দিবেন, তা না হলে উপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভিতরটা কিন্তু কাঁচা থাকবে। সেজন্য একটু সময় দিয়ে এই সময়ে তারপর উল্টে পাল্টে ভেজে নেওয়ার পরে যেটা যেটা আগে হবে সেটা এভাবে চাকনির সাহায্যে উঠিয়ে নিয়ে তারপর আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। গরম অবস্থায় বড়াগুলো মুচমুচে থাকবে এবং ঠান্ডা হয়ে গেলে নরম হয়ে যাবে। যারা আমার এই ভিডিও আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেনি তাদেরও ধন্যবাদ, প্লিজ তারাও করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।